পায়ের জাদুতে তাক লাগিয়েছে মাত্র ৬ বছর বয়সের সোহান। তার কচি পায়ের ফুটবল কসরত মুগ্ধতা ছড়াচ্ছে ফুটবল অঙ্গনে। চাঁদপুরের শিশু সোহান এখনই আয়ত্ত করে ফেলেছে ড্রিবল, পাস কিংবা গোল করার কৌশল। সোহানের স্বপ্ন একদিন দেশের জার্সি গায়ে খেলবে বিশ্ব ফুটবলে, হবে মেসির মতো বড় তারকা খেলোয়াড়। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের প্রতিবেদন। বয়স মাত্র ৬ বছর, স্কুলে পড়েন প্রথম শ্রেণীতে, অথচ তার ধ্যান-জ্ঞান শুধু একটাই, ফুটবল। চাঁদপুরের মাটিতে জন্ম নেওয়া এই ক্ষুদে ফুটবলারের পায়ের জাদুতে মুগ্ধ সবাই। তার নাম সোহান, স্বপ্ন একটাই, একদিন মেসির মতো তারকা ফুটবলার হবেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫.৫ গ্রামের শিশু সোহানের সকাল শুরু হয় ফজরের নামাজ দিয়ে। তখনও ঘুমে বিভোর থাকে আশেপাশের সবাই, আর সোহান দৌড়ায় মাঠে প্র্যাকটিস করতে। তার কোচ ও প্রেরণা তার বাবা সোহেল প্রধান। আগের থেকে আমি ফুটবল খেলতাম, আর ফুটবল খেলা বহুত দেখছি, আমার খুব পছন্দ। আমার সোহানেরও পছন্দ। অনেক সময় দেখা যায় আদান হইলে সোহানে কয়ে, আব্বা ওঠো ওঠো, খেলা খেলবো তো লইয়া যাই। পেশায় একজন সাইকেল মেকানিক হলেও ছেলেকে ফুটবল বানানোর স্বপ্নে কোনো ছাড় দেননি সোহেল। প্রতিদিন ছেলেকে শেখাচ্ছেন ড্রিবল, পাস, গোল, যার সবকিছুতেই রয়েছে মুগ্ধতার ছোঁয়া। সম্প্রতি সোহানের খেলার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গ্রামীণ ধুলোমাটিতে খেলা এই ক্ষুদে ফুটবলারের পায়ে যে এমন জাদু, তা বিশ্বাসই করতে পারছিল না অনেকে। তার খেলা দেখতে এখন প্রতিদিন ভিড় জমান এলাকাবাসী। ওর যে স্কিল, বিশেষ করে ওর যে ডিবলিং, ওর বলের উপর কন্ট্রোল, ওর যে ক্ষিপ্রতা, সব মিলে চমৎকার। তো এই ক্ষেত্রে আমার যেটা আমার উপলব্ধি, ওর যে প্রতিভাটা যদি আমরা যদি বিকশিত করতে চাই, ওর যদি জাতীয় পর্যায়ে আমরা যদি উপস্থাপন করতে চাই, ভালো কিছু পেতে চাই, ওকে আসলে সরকারি পৃষ্ঠপোষকতা তখন বিকল্প নাই। ওর বাবা একদমই গরিব মানুষ। সোহান যা খেলে তা আমরা জীবনও পারি না। সোহান অনেক ড্রাইভ স্কিল, অনেক সুন্দর পারে, কিন্তু আমরা তা পারি না। ওর বাবাই ওরে নিয়ে রাস্তাতে বা বাড়ির উঠানে যেখানে ভালো প্র্যাকটিস করায়, বা ওর খেলা অনেক ভালো প্র্যাকটিস করে। ওর ডিবলিং বা স্কিল অনেক ভালো। সোহান আমাদের বন্ধু, সে যখন সময় পায় তখনই আমাদের সাথে ফুটবল খেলে। এদিকে সোহানের এই প্রতিভা নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশেই সোহানের পাশে দাঁড়ান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সোহানের বাড়িতে গিয়ে তিনি তুলে দেন ফুটবল সরঞ্জাম আর নগদ অর্থ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয়, তিনি তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন, এবং পারিবারিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে। এখন থেকে সোহানের সব দায়িত্বই নিয়েছেন তারেক রহমান। প্রতি মাসে খরচ দেয়া হবে যাতে প্রতিভার অকাল মৃত্যু না ঘটে। ওর খেলার বুট, ওর জার্সি, ট্রাউজার, ওর সিঙ্গার, ফুটবল সহ কিছু উপহার সামগ্রী সোহানের জন্য নিয়ে এসেছি, এবং পাশাপাশি ওর পরিবারের পাশে আমার হাতে কিছু আর্থিক কিছু সহযোগিতা আমি সোহানের বাবাকে করে যাচ্ছি, এবং প্রতি মাসে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওর জন্য প্রতি মাসের ৫ তারিখের ভিতরে একটি সম্মানজনক অ্যামাউন্ট তিনি পাঠাবেন। সোহান এখন শুধু একটি নাম নয়, সে যেন এক সম্ভাবনার প্রতীক। তার চোখে স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে মাঠে নামবেন, দেশের জার্সি গায়ে দিয়ে একদিন মাঠ কাঁপাবেন। তার বাবা মা এমনকি দাদিও চান সোহান হয়ে উঠুক সবার গর্ব। আমি মনে করি এই দেশের সরকার, বিকেএসপি বা এই দেশের ভালো লোক আমার ছেলের সহযোগিতা করবে, এই দেশের যাতে ভালো কিছু করে। আমার ছেলে ছোট থেকে খেলাধুলা করে, ফুটবল খেলার হবে, সে ভবিষ্যতে কিছু করবে, দেশের জন্য কিছু করবে। ফুটবল খেলোয়াড়, বিশ্ব সেরা হতে চায়, মেসি হতে চায়। সরকার থেকে সহযোগিতা চাই। সোহান খেলাধুলা যাদের একটা বল এনে দিছে ছোট, ওই বলের থেকে আর বাইক আমার নাতি পুত্রে আমি খেলোয়াড় বানাবো। খেলাধুলা এনে পড়ালেও করায়, এনে খেলোয়াড়ও বানায়। সোহানের মতো প্রতিভা যদি সঠিক পরিচর্যা পায়,
তবে আর পেছনে তাকাতে হবে না বাংলাদেশ ফুটবলকে। আজকের সোহান হতে পারে আগামী দিনের বড় তারকা।